जय श्री राधे कृष्ण। सकल कृष्णप्रेमी भक्तबृंदगणके जानाচ্ছি राधे राधे। आज भाद्र मासेर 4 तारीख 21 আগস্ট बृहस्पतिवार सन्ध्याबेला बसे पड़लाम पाठ करते। आज आमी आमादेर परम धर्मग्रंथ श्रीमद् भागवत गीता पाठ करब। सकल कृष्णप्रेमीगण এই पवित्र गीता पाठ श्रवण करुन एबं सकलके उत्साहित करुन। भगवानेर এই अमृत बाणी श्रवणे आपनादेर सकलेर मंगल होक এই কামনায় আজকের পাঠ শুরু করলাম। আজ আমি আমাদের পরম ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের 3 নম্বর শ্লোকটি পাঠ করছি। ভগবান বলেছেন, হে পৃথানন্দন অর্জুন, এই নপুংসকতা আশ্রয় করো না, এ তোমার উচিত নয়। হে পরন্তপ, এই তুচ্ছ হৃদয় দৌর্বল্য ত্যাগ করে যুদ্ধের জন্য প্রস্তুত হও। কুন্তির কথা স্মরণ করিয়ে অর্জুনের অন্তরে ক্ষত্রিয় চিত বীরত্বের ভাব জাগ্রত করাবার জন্য ভগবান অর্জুনকে পার্থ নামে সম্বোধন করেছেন। অর্থাৎ কাপুরুষের মতো তোমার মাতা পৃথার আদেশ লঙ্ঘন করা উচিত নয়। অর্জুন কাপুরুষ সুলভ মানসিক দুর্বলতার জন্য যুদ্ধ করাকে অধর্ম এবং যুদ্ধ না করাকে ধর্ম বলে মনে করছেন। তাই অর্জুনকে সজাগ করার জন্য ভগবান বলেছেন যে যুদ্ধে অনীহা ধর্মের কথা নয়, এ তো নপুংসকতা। তুমি এই নপুংসক ভাব ত্যাগ করো। তোমার মধ্যে এই নপুংসক ভাব আসা উচিত নয়, কারণ তুমি কুন্তির ন্যায় বীর ক্ষত্রিয় মাতার পুত্র এবং নিজেও যুদ্ধবীর, অর্থাৎ বংশগত এবং নিজ প্রকৃতিগত কারণেও এই নপুংসক ভাবটি তোমার ক্ষেত্রে একেবারেই অনুপযুক্ত। তুমি স্বয়ং পরন্তপ, অর্থাৎ শত্রুদের তাড়িয়ে দেবার মতো বীর। তবে তুমি কি এই সময় যুদ্ধে পরাঙ্মুখ হয়ে নিজ শত্রুদের আনন্দ বর্ধন করবে? এখানে ক্ষুদ্রম পদের দুটি অর্থ। এক, এটি হৃদয়ের দুর্বলতা, তুচ্ছতা প্রদানকারী, অর্থাৎ মুক্তি, স্বর্গ অথবা কীর্তি প্রদানকারী নয়। তুমি যদি এই তুচ্ছতা পরিত্যাগ না করো তাহলে তুমি নিজেই তুচ্ছ হয়ে পড়বে। এবং দুই, এটি হৃদয়ের দৌর্বল্য, তুচ্ছ বিষয়। তোমার মতো যুদ্ধবীরের এইরূপ তুচ্ছ বিষয় ত্যাগ করা কোনো কঠিন কাজ নয়। তুমি মনে করছো যে তুমি ধর্মাত্মা, যুদ্ধরূপ পাপ করতে চাও না, কিন্তু এটি তোমার হৃদয়ের দুর্বলতা, শক্তিহীনতা। এটি পরিত্যাগ করে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও, অর্থাৎ প্রাপ্ত কর্তব্য পালন করো। এখানে অর্জুনের সম্মুখে যুদ্ধরূপ কর্তব্যকর্ম উপস্থিত। সেই জন্য ভগবান বলেছেন, ওঠো, প্রস্তুত হও, যুদ্ধরূপ কর্তব্য পালন করো। ভগবানের অন্তরে অর্জুনের কর্তব্যের ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ নেই। তিনি জানতেন সর্বদিক থেকেই অর্জুনের যুদ্ধে যোগ দেওয়া কর্তব্য। সুতরাং অর্জুনের অযৌক্তিক কথা গ্রাহ্য না করে
ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ তাকে কর্তব্য পালনের জন্য নির্দেশ দিয়ে বললেন, সম্পূর্ণভাবে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে নাও। হরে কৃষ্ণ।